গুগল ম্যাপ অনুযায়ী আমাদের ডেস্টিনেশন প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, এখনো অনেকটাই পথ বাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্সে। গুড মর্নিং। আজকে 14 তারিখ, 14ই ডিসেম্বর, আর আমরা চলেছি পুরুলিয়ার দিকে। এই ট্যুরটা আমাদের প্রথম বাইক ট্যুর, আর এই পর্বে আপনারা দেখবেন আমরা কিভাবে পুরুলিয়ার বারন্তীতে পৌঁছালাম, আর এর পরের পর্বে দেখবেন বারন্তী গ্রাম, গড়পঞ্চকোট, বিহারীনাথ মন্দির। তাই আর বেশি দেরি না করে মূল পর্বে আসা যাক। ফেরিঘাটের বাইরে থেকে সকালের খাবার খেয়ে আমরা গিয়েছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। এইখানে বলে রাখি, পুরুলিয়া ঘোরার দুটো দিক আছে। একটা হলো খড়গপুর হয়ে, যেই দিকে আপনারা দেখতে পাবেন অযোধ্যা পাহাড়, আর একটা হলো যেই রুটে আমরা গিয়েছিলাম, রানীগঞ্জ হয়ে পুরুলিয়া। এই দিকে আপনারা দেখতে পাবেন বাঁকুড়ার বিহারীনাথ, শুশুনিয়া, এছাড়া পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম এবং মাইথন, আর মুরাডির বারন্তী গ্রাম। আমরা এইবার এই গ্রামেই ছিলাম। আমরা এখন যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। আমি আর বিশুদা একটা বাইকে, আর কৌশিক আর অপরেশ একটা বাইকে। ওরা একটু পিছনে আছে, তো আমরা এখন চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। চন্দননগর ফেরিঘাট থেকে বারন্তীর ডিস্টেন্স বাই রোড 200 কিলোমিটারের মতো, আর আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রানীগঞ্জ দিয়ে এই রাস্তায় গিয়েছিলাম। চন্দননগর স্ট্যান্ড থেকে 19 কিলোমিটার সবে এসেছি। এখন আমাদের বাইকগুলোতে একটু তেল ভরতে হবে, ওই জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য। এইবার আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠলাম। আমাদের টার্গেট ছিল দিনের আলো থাকতে থাকতে পৌঁছানোর, কিন্তু সেটা আমরা পারিনি। আমাদের পৌঁছাতে বেশ রাত হয়েছিল। আর কিভাবে আমরা এই সন্ধ্যের অন্ধকারের মধ্যে দিয়ে পুরুলিয়ার জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছেছিলাম, সেটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এটা হলো পালশিট টোল প্লাজা।
আমরা এই জাস্ট এই পালশিট টোল ট্যাক্স পার করলাম, এখন ওয়েট করছি বিশুদা আর কৌশিকের জন্য। মোটামুটি 34-45 কিলোমিটার এসছি এখনো অবধি, এখনো অনেকটাই বাকি। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের ডেস্টিনেশন প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, এখনো অনেকটাই পথ বাকি। তো এক এক করে আমরা এগোবো আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো। আমরা এখন শক্তিগড় পৌঁছেছি। শক্তিগড়ে এবার লাঞ্চ করব। সেই 12:30টায় রওনা দিয়েছিলাম, এখন এসে পৌঁছেছি শক্তিগড়। মোটামুটি 65 কিলোমিটার ডিস্টেন্স হবে শক্তিগড় অবধি। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বাকি ডিস্টেন্সটা কভার করব। এই যে দোকানগুলো দেখছেন, এইগুলো হলো শক্তিগড়ের সব বিখ্যাত ল্যাংচার দোকান। বিদেশি স্টাইলে দেখো কমলদা নো স্মোকিং জোরে দাঁড়িয়ে স্মোকিং করে। আমি কোনোদিন এগুলো দিয়ে দিইনি, বাড়িতে কিনে নিয়ে যেতে হবে। বসে আছে কিনি দরকার। আমি তো ফুলকপি ভেবেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আবার আমাদের জার্নি শুরু করতে চলেছি। আমি আছি বিশুদা, অপরেশ আর কৌশিক। আমরা আবার শুরু করছি আমাদের জার্নি। শীতের বিকেলে একদিকে এই রকম ফাঁকা হাইওয়ে আর তার সাথে এই রকমের সূর্যাস্ত, এই দুয়ের কম্বিনেশন পুরো ফাটাফাটি। বেশ কিছু সময় রাইড করে আমরা একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম, আর সেই দোকানের পেছনেই এই দৃশ্যটি দেখতে পাই। চা খেয়ে আবার আমরা রাইড শুরু করেছিলাম। এই ট্যুরটা আপনারা ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসলে আসানসোল নামতে হবে, আর সেইখান থেকে আসানসোল আদ্রা মেমো প্যাসেঞ্জার করে আসতে হবে মুরাডি স্টেশন। এছাড়াও আপনারা আসানসোল থেকে গাড়ি করেও মুরাডি আসতে পারেন। আর মুরাডি স্টেশন থেকে মাত্র 3-4 কিলোমিটার ডিস্টেন্স এই বারন্তীর। আর এই বারন্তীকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারবেন বেশ কিছু জায়গা। আমরা আমাদের ডেস্টিনেশন থেকে মাত্র 35 থেকে 40 কিলোমিটার দূরে ছিলাম। আর এই রেলগেটটা হলো মেজিয়া রেলগেট। রানীগঞ্জ থেকে কিছুটা গেলে এই রেলগেটটা পাওয়া যায়। সেই দিন মারাত্মক ভিড় ছিল এই রেলগেটে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লাইন পড়ে গিয়েছিল। যাই হোক, আমরা পার হয়ে গিয়েছিলাম এই রেলগেট, খুব একটা বেশি জ্যামে পড়তে হয়নি। এই অন্ধকারে গুগল ম্যাপের দৌলতে আমরা বেশ কয়েকবার রাস্তা ভুলও করেছিলাম। ক্লিক করো, ওখানে ফটোজ এর লিংক গুলো আছে না, লিংক ওটাতে ক্লিক করো। হ্যাঁ, ওইখানেটা ওটাই পারবে না। আরে ভালো লাগে কিন্তু শনিবার তো দাও একবার গ্রুপ মিডিয়া। হ্যাঁ, গ্রুপ মিডিয়ার লিংক আছে। লিংক যাই হোক, এই অন্ধকারের মধ্যে এইটা একটা অ্যাডভেঞ্চার হয়েছিল। যেন তেন উপায় আবার রাস্তা খুঁজে জার্নিটা শুরু করেছিলাম।
আর রাত 8টা নাগাদ পৌঁছেছিলাম আমাদের রিসর্টে। এই আমাদের রিসর্টের রাত্রের ভিউ। চারিদিক অন্ধকার, তার মাঝে একটা নির্ঝুম পরিবেশ। এই হচ্ছে রিসর্টের গেট আর এই রিসর্টের বিল্ডিং। আর ওই লাস্টের ওই ঘরটাতে আমরা আছি। আর এই রিসর্টের সামনে এই ফাঁকা একটা জায়গা, এখানে বসার একটা জায়গা আছে এবং একটা দোলনা আছে। এই যে বসার জায়গা, আর এই যে একটা দোলনা, আর ওই যে জানি না দেখতে পাবেন নাই মোবাইল ক্যামেরায়, ওইখানে হচ্ছে লেক আর পাহাড়। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। চারিদিকে অন্ধকার, নির্ঝুম পরিবেশ, আর এই মাঝখানে আমাদের রিসর্ট। এখানে একদম ঝিঝি পোকার আওয়াজ অব্দি শোনা যায়। ঘড়িতে এখন সময় 8টা 4 আর আমরা এসে পৌঁছেছি হোটেলের ঘরে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দু একবার রাস্তাও ভুল করেছিলাম, যাই হোক লোকাল লোকের কিছু সাহায্যতে রাস্তাও খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছিল, আমরা গুগল ম্যাপ দেখে আসছিলাম, সেখানে একটু ভুল রাস্তা দেখিয়েছিল। তো যাই হোক লোকাল লোকের সাহায্যতে সঠিক রাস্তাতেই পেয়েছি। এসছি এখন 8টা 4 বাজে। অনেক কিছুক্ষণ আগে পৌঁছেছিলাম, কিন্তু এখানে আমার একটা প্রবলেম হয়েছিল। আমরা যে হোটেলটা বুক করেছিলাম ওদের কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য ওই রুমটা আরও অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের আর একটা রুম অ্যারেঞ্জ করে দিয়েছে। এই রুমটা আমাদের অ্যাকচুয়ালি বুক করা ছিল, যেটা আমরা সেকেন্ড দিনে পেয়েছিলাম। এইটা 6 বেডের একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেসিক সমস্ত ফেসিলিটিগুলোই আছে। রিসর্টের নাম লেক হিল রিসর্ট। রিসর্টের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা ফিরব এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।